কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত। হিমা বানু 35 বছর বয়স্ক একজন মহিলা। উনি আমার কাছে চেম্বারে আসছেন যে তার হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যান এবং তার হঠাৎ করে খিঁচুনির মতন হয় এবং এই খিঁচুনিটা দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি কখনো কখনো 3 ঘন্টা থাকে। এছাড়া যখন এই খিঁচুনিটা হয় তখন দেখা যায় যে তার কোন রকম প্রস্রাব বা পায়খানা যেটা করে দেয় কাপড়ে মৃগী রোগীরা সেটা হয় না, বা জিহ্বাতে কামড় পড়ে যাওয়া বা রক্ত বের হওয়া সেটাও হয় না। এমনকি সে জোরে পড়ে যায় না, যেই কারণে সে কখনো আঘাতও পায় না। এছাড়া সে এর আগেও বিভিন্ন রকম সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। যে দেখা যাচ্ছে যে 2 বছর আগেও সে সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল যে সে হাত পা নাড়াতে পারছে না কোনো কারণে এবং কথাও বলতে পারছে না। পরবর্তীতে তার বিভিন্ন রকম পরীক্ষা যেমন সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে কোনো কিছু পাওয়া যায় না। পরবর্তীতে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি যে তার বিভিন্ন রকম পারিবারিক সমস্যা আছে, স্বামীর সাথে সমস্যা আছে, শ্বশুর বাড়িতে সমস্যা আছে এবং তার স্বামী বিদেশে থাকে। এই বিভিন্ন রকম পারিবারিক সমস্যা এবং মানসিক সমস্যা নিয়ে স্ট্রেসে থাকে। সে এই স্ট্রেস বা মানসিক চাপটা দূর করতে পারছে না কোনোভাবেই, যেই কারণে দেখা যাচ্ছে যে তার মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যা হয়। এই মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, খিঁচুনির মতন হওয়া, মাথা ব্যথা করা, শরীরে জ্বালা পোড়া করা। এই যে রহিমা নামে রোগীটি যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে এবং তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কোনো রকম কোনো কিছু মেডিকেল ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারপরেও তার বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে রোগী আসে, কিন্তু মেডিকেল টেস্টের মাধ্যমে এই রোগের কি কারণ সেটা খুঁজে পাওয়া যায় না। এই ধরনের বিভিন্ন রকম সিমটম নিয়ে যখন রোগীরা আসবে তখন আমরা ধরে নিব এই ধরনের মানুষ, এই রোগী কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত। এটি একটি মানসিক রোগ, এটি একটি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এবং নিউরোটিক ডিসঅর্ডার। সাধারণত কোনো রোগী যখন দীর্ঘদিন কোনো মানসিক চাপে থাকে এবং সেটা সমাধান করতে না পারে, সেই মানসিক চাপের কারণে তার যখন এগুলো সমাধান হয় না, তখন এই চাপ, মানসিক চাপটা বা মানসিক কষ্টটা শারীরিক বিভিন্ন সিমটমের মাধ্যমে প্রকাশ পায়। এই কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট গুলো যদি আমরা যদি আমাদের আশেপাশে এই ধরনের ডিসঅর্ডার মানে কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট পাই, তাহলে আমরা অবশ্যই নিকটস্থ কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করব এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করব এবং চিকিৎসার মাধ্যমে এই রোগটা ভালো হয় এবং রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে।